100% শিওর দিতে পারি যে আপনাদের আগাছা দমনে সম্পূর্ণ কার্যকারিতার সাথে আপনারা নিশ্চিতভাবে এটা প্রয়োগ করতে পারেন। হ্যালো গাইজ, আমরা এখন এসেছি আমাদের জমিতে। এই চারিপাশটা দেখছেন কত জমি। আমরা আজ ধান দেখতে এসেছি যে ধানটা কিরকম হয়েছে। আর কিছুদিন আগে তো ধানে বনমরা দিয়ে দিয়েছি, তার কারণে দেখতে আসলাম যে দেখা যাক আমাদের ধানের রোগটা কিরকম। গাইজ 45 দিন পরে তোমরা বুঝতে আসলাম। এই দেখেন বইতে এই আগাছানাশক, এর নাম হচ্ছে টাইবেক। এই আগাছানাশক আমরা প্রয়োগ করছি। এটা এর প্রয়োগের নিয়ম হচ্ছে, এটা হচ্ছে কোম্পানিটা এটা দেখা যায় সুইট অ্যাগ্রোভেট লিমিটেড। হ্যাঁ, এই কোম্পানিটা অবশ্য বাজারে 2 বছর হয়েছে, তবে অনেকটা কার্যকারিতা। আর এটা স্প্রে করার নিয়ম হচ্ছিল 10 লিটার পানিতে। আমার মনে হয় এখানে লেয়া হচ্ছে 4 মিলি, কিন্তু 10 মিলি করে দিলে ভালো হয়, 1 মিলি করে লিটারে ভালো হয়। এখন এই টাইবেকটা আমার এই জমিতে স্প্রে করেছি, দেখেন কোনো বন আছে কিনা। আর ধানের রোগ দেখছেন কত সুন্দর, ধানের চেহারা দেখে মনে হয় গানের ভিতর শুয়ে পড়ি। আর যদি আপনাদের কারো জমিতে আসলে অনেক প্রোডাক্ট তো বাজারে পাওয়া যায়, কিন্তু যদি আপনারা, আমার সাজেশন আর কি, যদি আপনারা টাইবেকটা দেন আপনাদের জমিতে 100% শিওর দিতে পারি যে আপনাদের আগাছা দমনে সম্পূর্ণ কার্যকারিতার সাথে আপনারা নিশ্চিতভাবে এটা প্রয়োগ করতে পারেন। আর এটা প্রয়োগের নিয়ম হচ্ছিল স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, স্প্রে করে জমিতে 3 দিন হালকা পানি লাগবে, হালকা মানে পানি লাগবে, সামান্য সামসাম পানি থাকবে, মানে 3-4 ইঞ্চি নয়, 1 ইঞ্চি পানিতে সামসাম থাকবে। যে অতিরিক্ত শুকনো, যেটা একেবারে পুরো শুকনো হবে না, সামসাম পানির মধ্যে 3 দিন রাখলে হয়ে যাবে। আর আমি 5-6 দিন পরে জমিতে হালকা সেচ দিয়ে ওখানে সারটা দিয়ে বুনে দিলে ধানের গতিটা ভালো হয়। আর দেখছেন আমার ধানে কিছুদিন হয়েছে, 2 থেকে 3 দিন হয়ে গেছে, 4 দিন পরেছে। আর আমি আগামী 2 দিন পরে আমি এখানে দেবো, সেচ দেবো, পানি দেবো, পানি দিয়ে সার দিয়ে একেবারে শেষ দেবো, শেষ সার দেবো, সার প্রয়োগটা শেষ দেবো। গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আশা করি আমরা আগামী তো আপনাদের অনুপ্রেরণা পেয়ে ভালো ভিডিও করবো। সেটা একটা কথাই বলবো, যদি আমাদের কাছ থেকে নতুন আপডেট পেতে চান কৃষি সংক্রান্ত বিষয়ে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন এবং অনেক যাতে ফলোয়ার বাড়ে সেই ব্যবস্থা করবেন। এইটুকুই আপনাদের কাছে আমাদের নিবেদন, আবেদন, সবটুকু আপনাদের দোয়ার জন্য আমরা এই চ্যানেলটাকে বড় করতে পারি, এইটুকুই দোয়া চাচ্ছি।